হ্যালো ফুডিজ, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। সো আজকে থাকছে ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি। নরম তুলতুলে এই কেকটা খেতে খুবই মজার। আর এই কেকটা আমি তৈরি করেছি 2টা ডিম দিয়ে। 2টা ডিম দিয়ে খুব ইজিলি ভ্যানিলা বার্থডে কেকের এই 1 পাউন্ডের কেকটা তৈরি করে ফেলতে পারবেন আজকের রেসিপিতে। এছাড়াও আমি শেয়ার করছি কিভাবে ভ্যানিলা ক্রিম ফ্রস্টিং করবেন। আশা করছি এই রেসিপিটি একবার দেখলে যারা নতুন কেক বানাচ্ছেন তাদের কেক বানানোটা আরও ইজি হয়ে যাবে। আর এই কেকটা এতটাই সফট, একদম মুখে দিলে মিলিয়ে যায়। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন, মাই রান্নাঘর। তো ফার্স্টে ক্রিমের জন্য এখানে আমি 1 কাপ বরফ ঠান্ডা ট্রপিক্যাল হুইপড ক্রিম ইউজ করছি। আর এই ক্রিম তৈরির আগে যে বাটিতে ক্রিমটা তৈরি করবেন সেই বাটি আর বিটারের স্ট্যান্ডগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে। আর সেজন্য ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে ক্রিমটাকে বের করে রাখবেন। আর তারপর ক্রিমটা একটু ফুলে ওঠা পর্যন্ত বিট করে নিচ্ছি। আর তারপর বিটিং অফ করে দিয়ে চারপাশ থেকে ক্রিমটাকে মাঝে এনে দিচ্ছি। আর তারপর বিটারের স্পিড মিডিয়াম টু হাইয়ে রেখে এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই ক্রিমটা হার্ড হয়ে আসে। আর যখন দেখবেন ক্রিমটা হার্ড হয়ে গেছে তখন বিটিং অফ করে দিবেন। আর বিটিং অফ করে দেওয়ার পর এখানে আমি একটু স্ট্রবেরি ইমাশন অ্যাড করছি। আমার হাতের কাছে ভ্যানিলা ইমাশনটা ছিল না, তাই এখানে আমি স্ট্রবেরি ইমাশনটা ইউজ করছি। আপনারা চাইলে ভ্যানিলা ইমাশন ইউজ করতে পারবেন। তারপর আবার 1 মিনিটের মতো ক্রিমটাকে বিট করে নিচ্ছি। 1 মিনিট পর বিটিং অফ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি বাটিটাকে উল্টো করে ধরেছি, বাটিটাকে কিন্তু ক্রিম পড়ছে না। আর তার মানে ক্রিমটা রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা স্মুথ হয়েছে। এবার ক্রিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর তারপর একটা স্ট্রেনারে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ দুধের গুঁড়ো, 1/2 চা চামচ বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। এবার স্ট্রেনার দিয়ে এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি অফ স্ক্রিনে আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি, এতে করে কেকের বেসটা অনেকটাই ময়েস্ট হবে। আর এখানে আমি 1/2 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ বেকিং পাউডার ইউজ করেছি। আর ভালো করে চালা হয়ে গেলে এই শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে 2টা ডিম নিয়ে কুসুমটাকে উঠিয়ে নিয়েছি। তারপর বিটের স্পিড মিডিয়াম টু হাইয়ে রেখে এই সাদা অংশটাকে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে নেবেন। আর তারপর বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন ডিমটা এমন ফুলে উঠেছে। এই পর্যায়ে 1/2 কাপ চিনি আমি একটু একটু করে মিক্স করছি। পুরো চিনিটা একসাথে দিলে কিন্তু চিনিটা গলতে চাইবে না, সেই ক্ষেত্রে একটু একটু করে মিক্স করতে হবে। একটু একটু করে চিনি দিচ্ছি আর আমি বিট করে নিচ্ছি। তো এই তো সম্পূর্ণ চিনি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এভাবে বিট করতে করতে দেখতে পারবেন ডিমের মেরানটা একদম ক্রিমে চলে এসেছে। সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুম দেওয়া হয়ে গেলে আরও 1 থেকে 2 মিনিট বিট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ডিমের মেরানটা ফুলের ডাবল হয়ে ক্রিমে পরিণত হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর দেওয়া হয়ে গেলে জাস্ট তেলটাকে মেরানের সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খুব বেশি মিক্স করা যাবে না, শুধুমাত্র তেলটাকে ডিমের মেরানের সাথে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিমের মেরানটা রেডি হয়ে গেছে। তো এ পর্যায়ে আগে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একবারে মিক্স করব না, এটা 2 থেকে 3 বারে মিক্স করব। আর এখানে আমি ভিডিওর সুবিধার্থে স্পিড বাড়িয়ে দিয়েছি। এই শুকনো উপকরণগুলো কিন্তু খুবই হালকা হাতে রেখে মিক্স করতে হবে, এতটা স্পিডে মিক্স করা যাবে না, তা না হলে কিন্তু ডিমের মেরানটা ফেটে যেতে পারে। তাই চেষ্টা করবেন খুবই স্লোলি ডিমের মেরানের সাথে এই শুকনো উপকরণগুলো মিক্স করতে। আর যদি মনে করেন এ পর্যায়ে আপনাদের ডিমের ব্যাটারটা হার্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ বা তার চেয়ে কম বেশি লিকুইড দুধ মিক্স করতে পারবেন। তো এই তো এখানে আমার ভ্যানিলা কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, ঘনত্বটা ঠিক এমন হয়েছে। আর তারপর একটা এখানে 1 পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর এখন একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেটা রিমুভ হয়ে যাবে। আর তারপর যে প্যানে কেকটাকে বেক করব, সেই প্যানটাকে আগে 10 মিনিট চুলায় রেখে ফ্রি হিট করে নিয়েছিলাম। আর তারপর একটা স্টেনের উপরে কাগজ বিছিয়ে দিয়েছি। আর তারপর কেকের মোলটাকে দিয়ে এটাকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। এই কেকটাকে বেক করতে আমার টোটাল 25 মিনিট টাইম লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আর চুলার আঁচ অবশ্যই লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে। আর এই তো কেকটাকে আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়েছি, কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর তারপর অফ স্ক্রিনে রেখে এই কেকটার 3টা স্লাইস কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন কেকটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর তাই কেক বোর্ডের প্রথমে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আর তারপর নিচের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিলাম সুগার সিরাপ। সমপরিমাণ গরম পানির সাথে সমপরিমাণ চিনি মিক্স করে নিলে এই সুগার সিরাপটা রেডি হয়ে যাবে।
আর প্রতিটা লেয়ারে চেষ্টা করবেন এই সুগার সিরাপটা ইউজ করতে। আর এই সুগার সিরাপ ইউজ করা থেকে কেকের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর তারপর লেয়ারের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। একটা প্লেট নাইফের সাহায্যে এই ক্রিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কভার করে নিচ্ছি। আমি পার্সোনালি ক্রিম খুব একটা পছন্দ করি না, তাই লেয়ারগুলোর মধ্যে আমি ক্রিম কম ইউজ করব। আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন। আর এখানে ক্রিমটা দেওয়া হয়ে গেলে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকটা সেট হওয়ার জন্য এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন। আর তারপর সেমভাবে দিচ্ছি সুগার সিরাপ। আর সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে উপরের লেয়ারে আবারও দিচ্ছি একটু ক্রিম। আর তারপর প্লেট নাইফের মাধ্যমে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটাকে দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে সেম রেসিপিতে ভ্যানিলা কেকের পরিবর্তে অন্য যে কোনো কেক তৈরি করে নিতে পারবেন। আর এখানে ক্রিমটা কভার করা হয়ে গেলে ফাইনাল লেয়ারটা দিয়ে দিচ্ছি। ফাইনাল লেয়ার দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, এতে করে কেকটা খুব সমান করে বসে যাবে। আর তারপর উপর থেকে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা কিন্তু আমি প্রতিটা লেয়ারে ইউজ করেছি। আর তারপর কেকের ক্রাম্বসগুলো যেন উপরে ভেসে না উঠে, সেজন্য পুরো কেকটাকে একটু করে ক্রিম দিয়ে কোডিং করে নিচ্ছি। এতে করে কেকের ক্রাম্বসগুলো ভেসে উঠবে না। কেকের ক্রাম্বসগুলো ভেসে উঠলে পরবর্তীতে দেখা যায় ক্রিমের ফিনিশিংটা খুব ভালো হয় না, কেকের ক্রাম্বসগুলো দেখা যায়। আর তাই একটু একটু করে ক্রিম নিয়ে পুরো কেকটাকে প্যালেট নাইফের সাহায্যে আমি কোডিং করে নিচ্ছি। আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে রেখে করবেন। যারা নতুন কেক তৈরি করছেন তাদের জন্য এই কাজটা একটু টাফ হতে পারে, তবে একটু একটু করে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। আর কোডিং করা হয়ে গেলে এই কেকটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দিব। ফিরে এলাম 2 থেকে 3 ঘন্টা পর। কেকটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। এই পর্যায়ে উপরে অনেকটাই ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিব। আর তাই উপরে কিছুটা ক্রিম দিয়েছি আর সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। আর তারপর ক্রিম দেওয়া হয়ে গেলে একটা প্লেট নাইফের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটাকে ফিনিশিং করে নিচ্ছি। ফার্স্টে উপরের পার্টটাকে ফিনিশিং করছি। এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করবেন, তা না হলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। উপরের সাইডটাকে আমি একটু ফিনিশিং করে নিয়েছি। আর তারপর পাশের সাইডটাকে একটা প্লেট নাইফের সাহায্যে এভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো একদম স্লোলি করতে হবে। আর যারা নতুন কেক বানাচ্ছেন তারা কিন্তু ফার্স্টে এই কাজগুলো করতে গেলে কেকটা খুব ভালো হবে না দেখতে। আর তাই অবশ্যই এই কাজটা হালকা হাতে রেখে করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ফিনিশিংটা দিয়ে দিয়েছি। আর উপর থেকে আমি হোয়াইট চকলেটের গানাশ দিয়ে দিচ্ছি। আর সেই গানাশের মধ্যে আমি একটু পার্পল কালার মিক্স করে নিয়েছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে হোয়াইট গানাশও ইউজ করতে পারবেন। আর গানাশের মধ্যে আমি কিছুটা চকলেট গ্রেট করে দিয়েছি। আর তারপর গানাশ দিয়ে সম্পূর্ণ কেকটাকে এভাবে কভার করে দিয়েছি। আর গানাশটাকে আমি এখানে পাতলা রেখেছি, আপনারা চাইলে ঘন রাখতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। আর উপরে আমি কিছুটা ডেকোরেশন করে দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি এখানে স্টার নজলের সাহায্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে খুব হালকা একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা যে যেমন পারবেন ঠিক সেভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। আর উপরের ডেকোরেশন হয়ে গেলে আমি নিচের সাইডটাতে একটু স্টার নজলের সাহায্যে সাইডটাকে কভার করে নিচ্ছি। তো এই তো সাইডটাকেও কভার করে নেওয়া হয়ে গেছে। আর এখন উপর থেকে কিছুটা সিলভার সুগার বল দিয়ে দিচ্ছি। তো এই তো এই মজার ভ্যানিলা কেকটা রেডি হয়ে গেছে। আর এই কেকটা ছিল আমার ছোটো বোনের বার্থডে কেক, যেটা আমি নিজেই তৈরি করে নিয়েছিলাম। তো আশা করছি এই ভিডিওটা দেখলে যারা নতুন কেক বানাচ্ছেন তাদের কেক বানানো খুবই ইজি হয়ে যাবে। আর কেকটা এতটাই সফট ছিল যে মুখে দেওয়ার পর একদম মিলিয়ে যেত। তো আশা করছি এই রেসিপিটা নতুনদের খুবই কাজে আসবে।